শুভ সকাল বন্ধুরা। আজ হলো 5 জুলাই রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো তীব্র দাবদাহে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের 30 জেলায় হলুদ সতর্কতা, 10 জেলায় ভারী বৃষ্টি বজ্রপাতের পূর্বাভাস। গুয়াহাটিতে পারদ ছিল 35 ডিগ্রি। অনেক বিধায়ক নিজেকে রাজা পাবেন, বিধানসভায় এই আচরণ চলবে না বললেন অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস। নতুন বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা। 10 জুলাই খুলছে গুমরা সেতু, নিরাপত্তাজনিত কারণে বাইপাস রোড দিয়ে রাতে যাবে গ্যাস ট্যাঙ্কার, জানালেন সিও। ইউসিসি বিল নিয়ে দেশবাসী সংবিধান বাঁচানোর লড়াইয়ে নামবেন বললেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। অভিন্ন দেওয়ানিবিধি আইন নিয়ে হাইলাকান্দিতে রাজ্যভিত্তিক সেমিনার। 15 দিনে পা দিল ককরোচদের বিক্ষোভ, অনশন মঞ্চে অসুস্থ সুরম ওয়াংচুক। শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবিতে কেন্দ্রকে তুপ আন্দোলনকারীদের। এবং সর্বশেষ খবরটি হলো ইরান থেকে নরক উৎখাত করেছি, খামেইনির শেষকৃত্যের মধ্যেই বিস্ফোরক ডোনাল্ড ট্রাম্প। ফের বাড়ল ইরান আমেরিকা সম্পর্কে টানাপোড়েন। এবারে শুনুন বিস্তারিত খবর। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জন্য রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, শনিবারের গরম অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি, তাই সকলকে নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে জল পান করার পরামর্শ দেন তিনি। এছাড়া স্থানীয় ফল, প্রাকৃতিক পানীয় ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের উপর জোর দেওয়ার পাশাপাশি প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ারও সলাহ দেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তীব্র দাবদাহে অসুস্থ বোধ করলে, দুর্বলতা কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি দাবি করেন, আসামের স্বাস্থ্য পরিকাঠামো আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার নিরন্তর কাজ করে চলেছে। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার গুয়াহাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.7 ডিগ্রি বেশি। উচ্চ আর্দ্রতার কারণে তাপমাত্রা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী খবরটি হলো, অনেক বিধায়ক নিজেকে রাজা পাবেন, বিধানসভায় এই আচরণ চলবে না বললেন স্পিকার রঞ্জিত কুমার দাস। নতুন বিধায়কদের জন্য 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা। অনেক বিধায়ক রয়েছেন যারা নিজেদের রাজা বলে ভাবেন, কিন্তু বিধায়করা রাজা নন, এমনকি আইনের ঊর্ধ্বেও নন। শনিবার বিধানসভার নতুন সদস্যদের 2 দিনের প্রশিক্ষণের সূচনা করে এই মন্তব্য করেন অধ্যক্ষ রঞ্জিত দাস। তিনি বলেন, বিধায়করা শুধু বিধানসভার সদস্য নন, তারা আইন প্রণেতা। তাই বিধানসভার বাইরে তাদের যে আচরণ বিধানসভায় সেটা চলবে না। গণতন্ত্রের মন্দিরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিধায়কদের আচরণ ভালো হতে হবে। বিধানসভার গোপীনাথ বরদলৈ ভবনের প্রেক্ষাগৃহে এদিন বিধায়কদের 2 দিনের ওরিয়েন্টেশন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন অধ্যক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা, লোকসভার প্যানেল অফ চেয়ারপারসনস দিলীপ শইকিয়া এবং মন্ত্রী নীলিমা দেবী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে নতুন বিধায়কদের স্বাগত জানিয়ে অধ্যক্ষ আশা ব্যক্ত করেন, নবনির্বাচিত বিধায়করা বিধানসভার বিভিন্ন কার্যপ্রণালী সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন। বিধায়কদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিধানসভার সচিব রাজীব ভট্টাচার্য, সংসদ বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা এবং সাংসদ দিলীপ শইকিয়া বক্তব্য রাখেন। তারা বিধানসভা তথা সংসদীয় ব্যবস্থার নীতি নিয়ম এবং বিধায়কদের দায়িত্ব ও কর্তব্যের উপর আলোকপাত করেন। উল্লেখ্য, 2 দিনের প্রশিক্ষণে নতুন বিধায়কদের বিধানসভার নিয়মাবলী, কার্যপ্রণালী ও প্রক্রিয়া, বিধানসভার বিতর্কে অংশ নেওয়ার পদ্ধতি এবং প্রশ্ন উত্থাপনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত শেখানো হবে। প্রথমবার বিধানসভায় নির্বাচিত হওয়া 47 জন বিধায়ককে প্রশিক্ষণ দেওয়াই মূল উদ্দেশ্য। পরবর্তী খবরটি হল, 10 জুলাই খুলছে গুমরা সেতু। 10 জুলাই খুলতে পারে গুমরা সেতু, এই লক্ষ্যেই চলছে জোরদার কাজ।
সব কিছু ঠিক থাকলে এদিন পরীক্ষামূলকভাবে হালকা যানবাহন চলাচল শুরু করা হবে। 2 দিন পর থেকে চলবে ভারী যানবাহন। দিগরখালে শতাধিক লোডেড গ্যাস ট্যাঙ্কার আটকে থাকায় জনগণের নিরাপত্তার বিষয় বিবেচনা করে শনিবার রাতে কাশীবন রোড দিয়ে গন্তব্যে যাওয়ার জন্য ট্যাঙ্কারগুলিকে অনুমতি দেওয়া হবে, জানিয়েছেন সার্কেল অফিসার। গত রবিবার থেকে 6 নম্বর জাতীয় সড়কের গুমরা নদীর উপর থাকা সেতু দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সেতুটিতে কিছু ত্রুটি দেখা দেওয়ায় বাধ্য হয়ে গাড়ি চলাচল বন্ধ করে প্রশাসন। বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মিজোরামের বহির্ভারতের সঙ্গে সড়ক যোগাযোগের ক্ষেত্রে অন্যতম প্রধান এই রুটের একটা সেতু বিকল হওয়ায় স্বাভাবিকভাবেই হইচই পড়ে যায়। সেতুর উভয় পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় এক গ্রামীণ রাস্তা কাশীবন ক্রিকপাক রোড দিয়ে অত্যাবশ্যকীয় সামগ্রী বোঝাই যানবাহন যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কদিন যানবাহন চলাচল করেছে, কিন্তু কদিন যেতে না যেতে ওই রোড দিয়ে অত্যাবশ্যকীয় সামগ্রী বোঝাই যানবাহন চলাচল করাকে হাতিয়ার করে কিছু অনিয়মের অভিযোগ উত্থাপন হতে শুরু করায় বাধ্য হয়ে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে অত্যাবশ্যকীয় সামগ্রী বোঝাই যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি রন্ধন গ্যাস ভর্তি ট্যাঙ্কার। গত 2 দিনে দিগরখাল এলাকায় শতাধিক গ্যাস ট্যাঙ্কার আটকা পড়ে, ফলে এ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে দেখা দেয় আতঙ্ক। জনবসতিপূর্ণ এলাকায় এসব গ্যাস ট্যাঙ্কার এভাবে দাঁড়িয়ে থাকাটা রীতিমতো হুমকি স্বরূপ। স্থানীয়রা এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে শনিবার পড়ন্ত বিকেলে ঘটনাস্থলে ছুটে যান কাটিগড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার, গুমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব মিলিসহ স্থানীয় পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক গৌতম বৈষ্ণব, কার্তিক তাঁতি, শুকুর বৈষ্ণব সহ অন্যান্যদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা হয়। আলোচনায় স্থান পায় গ্যাস ভর্তি ট্যাঙ্কারগুলো আটকে থাকায় জনগণের নিরাপত্তার হুমকির বিষয় সহ গ্রামীণ ওই রাস্তার বহন ক্ষমতার বিষয়। NHIDCL কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন, আগামী 10 জুলাই গুমরা সেতু দিয়ে হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর 2 দিন পর শুরু হবে ভারী যানবাহন চলাচল। অর্থাৎ সব কিছু ঠিক থাকলে 10 জুলাই গুমরা সেতু খোলার সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংস্কার কাজ। তিনি জানান, অত্যাবশ্যকীয় সামগ্রী বোঝাই যানবাহনের মধ্যে গ্যাস ভর্তি ট্যাঙ্কারগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরবর্তী খবরটি হলো, অভিন্ন দেওয়ানিবিধি আইন নিয়ে হাইলাকান্দিতে রাজ্যভিত্তিক সেমিনার। ইউসিসি বিল নিয়ে দেশবাসী সংবিধান বাঁচানোর লড়াইয়ে নামবেন, বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বৈচিত্র্যময় সমাজ ও বহু জনজাতি উপজাতি ভাষা সংস্কৃতির এক অপূর্ব মিলনক্ষেত্র হচ্ছে আসাম। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি বিভিন্ন ধর্মের বহু ভাষা এবং জনগোষ্ঠীর মানুষ নিজ নিজ কৃষ্টি সংস্কৃতি নিয়ে একসঙ্গে মিলেমিশে বসবাস করতেন এখানে। কিন্তু সেই সম্প্রীতির পরিবেশকে ধ্বংস করতে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এসেছে রাজ্য সরকার। সঠিক পথের দিশারির উদ্যোগে শনিবার হাইলাকান্দি শহরের মাইনরিটি কমিউনিটি হলে বিশিষ্ট শিক্ষাবিদ আলী হায়দর লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত আসামের বৈচিত্র্যপূর্ণ সমাজ ও অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবতা ও প্রাসঙ্গিকতা শীর্ষক রাজ্যভিত্তিক সেমিনারে গৌহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এমনই মন্তব্য করেন। তিনি বলেন, দেশের মধ্যে প্রথম উত্তরাখণ্ডে এই অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছিল, এরপর গুজরাটে চালু হয়। তবে আসামে সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে মুসলমানদের টার্গেট করে এই আইনটি নিয়ে এসেছে সরকার। রাজ্যে এই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে ইতিমধ্যে বিলও পাস হয়ে গেছে, কিন্তু সংবিধানের মধ্যে থেকে ধর্মনিরপেক্ষ সব মানুষকে একত্র হয়ে এই সমস্যার সমাধান করতে হবে। বক্তব্যে তিনি আরও বলেন, সংবিধানের অনুচ্ছেদ 39 থেকে 51-তে জনগণের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অনেক সমস্যা নিয়ে অনেকগুলো অনুচ্ছেদ থাকলেও সরকার তা নিয়ে কিছু করছে না, ভাবছে না। ভারতীয় সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদে সমগ্র ভারতে একটি অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের নির্দেশমূলক নীতি রয়েছে, কিন্তু সরকার এ বিষয়ে যে আইন নিয়ে আসছে তা ভালো উদ্দেশ্যে নয়। তিনি বলেন, বৈচিত্র্যময় ভারতে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ বসবাস করে, তাই আমরা সবাই ভারতবাসীকে সংবিধান বাঁচানোর জন্য একত্র হয়ে লড়াই করতে হবে।
বিধানসভায় বিল পাস হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি এখনও স্বাক্ষর করেননি, তাই আইন হয়নি। অভিন্ন দেওয়ানিবিধি আইন পাস হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। আগামী দিনে ভারতের প্রত্যেক ধর্মনিরপেক্ষ মানুষ এই আইন পাস না করার জন্য রাষ্ট্রপতিকে আবেদন জানিয়ে ইমেল করবেন। এছাড়া এদিনের সেমিনারে নেওয়া প্রস্তাবগুলো রাষ্ট্রপতিকে স্মারকপত্রের মাধ্যমে পাঠানো হবে। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। পরবর্তী খবরটি হলো, নিট সহ একাধিক পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে চলা ককরোচ জনতা পার্টির বিক্ষোভ শনিবার 15 দিনে পা দিল। আন্দোলনের মধ্যে অনশনরত পরিবেশ কর্মী সুরম ওয়াংচুকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে এদিন দাবি করেছে ককরোচ জনতা পার্টি। শনিবার অনশনের 7ম দিনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ওয়াংচুকের ওজন ইতিমধ্যেই 5 কিলোগ্রাম কমে গিয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে অপসারণের দাবিও পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সমাজ মাধ্যমে দাবি করেন, প্রতিদিনই ওয়াংচুকের শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে। তার প্রশ্ন, এত কিছুর পরেও কেন এখনও ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে সরানো হচ্ছে না? আরও এক বার্তায় দীপক অভিযোগ করেন, 20 জন ছাত্রের মৃত্যুর পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষামন্ত্রীকে অপসারণ করছেন না। তিনি বলেন, সরকার দ্রুত পদক্ষেপ না নেওয়ায় সুরম ওয়াংচুকের কোনো ক্ষতি হলে তার সম্পূর্ণ দায় কেন্দ্রকে নিতে হবে। এদিকে ওয়াংচুক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না। আন্দোলনের সমর্থনে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করেন দীপক। সেখানে দেখা যায় পরীক্ষার প্রশ্নপত্র লেখা কাগজ খাওয়ার চেষ্টা করছেন এক ব্যক্তি, তার থেকে আটকে রেখেছে 2টি আরশোলা। ছবির নিচে লেখা, ধর্মেন্দ্র প্রধান ফিরে যাও। অন্যদিকে যন্তর মন্ত্রে পৃথক মঞ্চে নিখিল ভারত ছাত্র সমিতির 6 জন পড়ুয়াও অনশন চালিয়ে যাচ্ছেন। শনিবার আন্দোলনের 15তম দিনে বিভিন্ন রাজনৈতিক নেতা, সমাজকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। উল্লেখ্য, গত 20 জুন মেডিকেল কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা সহ একাধিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে ককরোচ জনতা পার্টি এই আন্দোলন শুরু করে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।